হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি সমস্যা? আমার সমস্যা হলো মেরুদণ্ডের হাড় ভাঙছে আর হাড় ক্যান্সার হচ্ছে। হাড় ক্যান্সার আর মেরুদণ্ড হাড় ভাঙছে। হাড় ভেঙছে। ওটা কি আপনি চিকিৎসা করো নাই? গেছিলাম রংপুরে চিকিৎসা বাবদ। হ্যাঁ। তো ওখানে বলছে অপারেশন করা লাগবে আর বলছে জলের টাকা খরচা বাচ্চা সহ 2 লাখ টাকা খরচা করবি। মানে আপনার অপারেশন করতে গেলে ডাক্তার বলছে 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা খরচা করবি। কি আপনার 2 লাখ টাকা সমর্থন নাই? আমার সমর্থন তো 2 লাখ, আমার 50,000 টাকা সমর্থন নেই বর্তমান। এখন টাকা ছাড়া কি চিকিৎসা হবে? কারণ টাকা ছাড়া তো চিকিৎসা হয় না, এই কারণে পলে আসছি। হ্যাঁ। আসি বাড়িতে এসে আর ওর কাছে হাত পাতিছি, পাতিয়ে মনে করো যে অন্য আর কি চিকিৎসা বাবদ এমনি পড়ে আছি। মানে টাকা লাগবে আপনার 2 লাখ, আপনার হাত পাতি মানুষ 2,000 1,500 দেয়, ওটা দেখে আপনার চিকিৎসা হবে? ওটা দেখে হবে, ওটা কি দিয়ে হয় সম্ভব না। বলেন? এই জন্য এখন চিকিৎসা থকিতে দিছি। টাকার কারণে চিকিৎসা হচ্ছে না? টাকার কারণে চিকিৎসা হচ্ছে না। আপনার ছেলে নাই? ছেলে তো ছোট, ছোট ছেলে ছোট, মেয়ে বড়টা বিয়ে দিছি, আরেকটা মেয়ে একটা আছে ছোট। তাহলে আপনার কিছুই নেই? কিছু নেই, মানে টাকা পয়সা ম্যানেজ করার মতো টাকার এমন মতো কোনো ম্যানেজ স্থান করার নাই? কোনো বুদ্ধি নাই। আমরা গেছি, যা তো আমি পূর্বাসে গেছিলাম, আমি সৌদিতে গেছিলাম, সৌদিতে গেছি 4,20,000 টাকা দিয়ে। ওখানে 2 মাস কর্ম করার পর আবার রিটার্ন আসছি, আবার 4,20,000 টাকা খরচ করছি। এই কারণে আমার মানে আপনি 4 লাখ টাকা খরচ করে বিদেশ গেছিলেন সৌদিতে? সৌদিতে ওখান গেছিলাম, থেকে আইলে কেন? ওখানে গেছিলাম, ওখানে অসুস্থ হয়েছি, ওই জায়গায় অসুস্থ হয়েছি, আবার 4,20,000 টাকা দিয়ে বাড়িতে আছি তাহলে অসুস্থ আপনার হয়ে। যাওয়া আসা 8 লক্ষ টাকা খরচ, কিন্তু সৌদিতে থাকাও আর এই ভাগ্য হয় নাই। না, থাকা হয় না। এখন বাড়িতে আসি আর অসুস্থ বেশি হয়ে গেছে। বাড়িতে আসি অসুস্থ, অসুস্থ হয়ে ওখান থেকে আসছি। ওখানে যে প্যাকেট করে পাঠাইছে লাশের মতো ভাই আমি আসছি। তাও আল্লাহ বাঁচা রাখছে। আল্লাহ বাঁচা রাখছে, বাড়িতে আসিয়ে মনে করছে এইরকম আর কি বাঁচিয়ে আছি। আর তাহলে চিকিৎসা করার কোনো টাকা এখন বর্তমান কোনো চিকিৎসা করার টাকা নেই। মানুষের টাইম সাহায্য করিয়ে আর কি টুকটাক চিকিৎসা করতেছি। সেটা আমি জানলাম, জানার পর আপনার কাছে আইলাম। আমরা কিছু টাকা দেই চিকিৎসা করার জন্যে, বুঝছো? তারপরে ভিডিওটা তো করিয়ে ছাড়ি দেবো, দর্শক দেখবে। এটা নেন চিকিৎসার জন্য। আমি যে ভিডিওটা করতেছি, বুঝছেন, এই ভিডিওটা আমি ছাড়ি দেবো, কিন্তু ছাড়ার পরে অনেক বিদেশি আছে, যদি এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনার জন্য 10,000 20,000 50,000 অনেক রুগীকে বিদেশির ভাইরা দিচ্ছে, বা আমরা সুস্থ হচ্ছে, চিকিৎসা হচ্ছে। তো যাক, আপনি হয়তো আল্লাহর রহমতে একটা বিদেশে আপনার ভাগ্যে আইলেই আপনার চিকিৎসাটাও কিন্তু হবে, বুঝছেন? তা আমি যে আপনাকে ওই চিকিৎসা করার জন্য টাকা দেন, আপনি কি খুশি এখন? খুশি খুশি খুশি। খুশি। দর্শককে আপনি কিছু বলবে, কিছু চাবে দর্শকের কাছে, একটু বলেন। দর্শকের কাছে কি চাবো? ওটাই বলেন যে ভাই আমি টাকার কারণে চিকিৎসা টাকার কারণে তো চিকিৎসা করতে পারছি না। প্রবাসী ভাই আমার একটা বন্ধু আছে, সেও তো আমাকে 10,000 টাকা দিছে। আমার এই যে পরিস্থিতি থেকে আমাকে 10,000 টাকা দিছে। আজকেও আমাকে 1,000 টাকা পাঠানো। আমি বলছি যে আমার ওষুধ খাওয়ার টাকা নাই, সেও বলছে আজকে 1,000 টাকা পাঠিয়ে দিবি সৌদির থেকে। দেখেন দর্শক ভাইরা আমার, এই ভাই তাই মন করে সৌদিতে গেছিলো 4 লক্ষ টাকা খরচ করিয়ে। সৌদি যাওয়ার পর অসুস্থ হয়েছিল ওখানে, আবার বাড়ির থেকে টাকা ম্যানেজ করিয়ে আবার 4 লক্ষ টাকা দিয়ে টাকা সৌদির থেকে আসছে চিকিৎসার কারণে। কিন্তু এখন বাড়িতে আসার পরে তাই যে চিকিৎসা করবে এমন টাকা তার কাছে নাই। হয়তো অনেক বিদেশি ভাইরা আছেন, তার জন্যে একটু টাকা পয়সার হাতটা বাড়ে দিলে মনে হয় খুব একটা সুন্দর হবে। সে যদি মনে করে দেয় টাকা পয়সা কেউ দল দেয়, সে যদি সুস্থ হতে পারে, তাহলে তার বউ বাচ্চা সুন্দর পরিবেশে সেই সংসারটা চালাতে পারবে ভাইয়ে। আর এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবে।